সো হ্যালো এবার আমি বলেছিলাম তোমাদেরকে পার্ট 2 নিয়ে চলে আসবো। তো আমি পার্ট 2 নিয়ে চলেও এসেছি এবং সেখানে আমি বলেছিলাম যে শিব ঠাকুরের মানে পূজা করছিল তিনি। সো শিব ঠাকুরকে করছিল মানে প্রদীপ দিয়ে যে ধরে না ঘোরায় না, ওটাকে কী যেন বলে, আমি পঞ্চপ্রদীপ বোধহয়, ওই পঞ্চপ্রদীপে করছিল, যার জন্য মানে পূজাই করছিল বলতে গেলে। তো আমি ভিডিও করছিলাম, ভালো লাগছিলো। মন্দিরে এসে একটা শান্তিপূর্ণ জায়গা মনে হচ্ছিল, অনেক শান্তিতে, যেন গরমই লাগতেছিল না আমার, একদম ঠান্ডার মতন করে একদম ভালো মতন করেছিলাম। কি ভালোটাই না লাগছিল, মানে একটা আলাদাই অনুভব হচ্ছিল যেন সেখানে গিয়ে আমি একটা মন্দিরে মুগ্ধ হয়ে গেছি গা। এবং ঠাকুরমশাই যখন ওদিকে গেছিলো আমি ঠিক বুঝতেও পারিনি, কি বলবো। আর আমি এতটাই অন্যমনস্ক হয়ে গেছিলাম যে আমি পরে আমি যখন বুঝতে পারি আবারও ঠিক আমার এখানে একটা যেখানে পয়সা দেওয়া থাকে, তো সেখানে একটা ছিল, তো একটা স্টিলের মতনও, ওখানে বলতে আবার ওখানে ওটা বোধহয় মনসা মন্দির ছিল কি ঠিক আমি জানি না, ওখানেই পূজা করছিল আবার তিনি। খুব ভালো লাগছিল, মানে কি বলবো। আর এটা স্থাপিত হয়েছে 2025 ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। ইয়ং মানে আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে প্লিজ বলো ইয়ং মানেটা কি, আমি তাহলে বলবো। মানে ইয়ং মানেটা কি আমি ঠিক জানি না, তবে তোমরা বলো প্লিজ। দেন আমি এটা বোধহয় তার ছেলে হতে পারে, মাঝখান দিয়ে গেছিলো, যার জন্য আমার ভিডিওটা আবারও নষ্ট হয়ে গেছিলো বাট আমি তাও ওরকম করেছি ভিডিওটা। তো এখানে ঠাকুরমশাই তো পুজো করছিলেন, তো আমি এদিকে ওদিকেও মানে চোখ দিয়ে ঘুরছিলাম। আবার তিনি গেলেন তার ছেলে, হ্যাঁ, তারপরে তিনি আবার এদিকে এলেন, আর আমি ওই মহিলাটার করছিলাম, মানে দিদাটার বলতে গেলে কি জানি কী করতেছিলাম, মুখটা তো পর্যন্ত দেখা যাচ্ছিল না ঠাকুরের। তারপর আমি আবার এদিকে আসি ফোনটা নিয়ে, মানে কি আর বলবো, একটা আলাদাই অনুভব হচ্ছিল। আবার মাকে করছিল এবং পা দিয়ে করছিল, তার জন্য আমিও পা দিয়ে নাচাচ্ছিলাম। বলতে গেলে মাকে দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, খুব সুন্দর লাগছিল, খুব 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 যেন প্রশংসা করলে যেন হবেই না, মানে কি আর বলবো। আমি মায়ের কাছে দুটোই জিনিস চেয়েছিলাম, কিন্তু যেহেতু কখনো জিনিস বলা যায় না যে এটা তুমি চেয়েছো ঠাকুরের কাছে, তার জন্য আমি বলবো না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা রাধা কৃষ্ণের ভক্ত, বাট আমরা মায়েরও বলতে গেলে মাকেও অনেক পুজো করি। হ্যাঁ, তো তোমরা এখন বলে যাও তোমরা কে কী ভক্ত, মানে কোন ঠাকুরের ভক্ত। আর এদিকে ঠাকুরমশাই এসে গেলে কেন যাই না, এদিকেও পূজা করতে আমি ভাবছিলাম আমাদেরকে পূজা করতে আসলো নাকি। সো বাই গাইস, বলে যেও কিন্তু কোন ঠাকুরের ভক্ত। বাই।